মা আমেনা বলেন আমি দেখলাম নূরের পর্দা, আসমানের দিকে যখন তাকাইলাম আমি দেখলাম তারকাগুলো খসে খসে যেন আমার ঘরের ঝাড়বাতি লেগে গেছি। আমার আর বোঝার বাকি নাই, স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় এসে গেছি। মা আমেনা বলেন আমি তাকায় দেখেছি একটা সুন্দরী মহিলা আমার সামনে দাঁড়ায় রয়েছি। পর্দা যদিও সামনে, ভিতরে মহিলাটা এত সুন্দর, ওই পর্দা ভেদ করে ওই সৌন্দর্য আমি অবলোকন করতেছিলাম। আমার বন্ধুগণ, মা আমেনা বলেন এত সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর এত সুন্দর চেহারাটা কার? এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী একটা মহিলা যার নাম হলো মা হাওয়া। আর আমার দেশের ভিতরে লাখ সুন্দরী নামে মহিলারা যায় স্টেজের মধ্যে ওইটা অর্ধ উলঙ্গ হইয়া নিজের পৃষ্ঠ প্রদর্শন করে। খবরদার খবরদার খবরদার, নিজেরা পৃষ্ঠ প্রদর্শন করে রে ও বন্ধু। হ্যাঁ ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আম্মা জান তাকায় দেখতেছে মা হাওয়া দাঁড়ায় রয়েছে। আমার সমাজের ভিতরে যেমনি লাখ সুন্দরী মেরিল সুন্দরী, এই যে আপনার সন্তানরে ঘর থেকে বাইর কইরা বাজারের মধ্যে তুইলা চেহারা দেখাইতেছেন, খবরদার খোদার গজব কিন্তু এইভাবে আসে না, একদিন কিন্তু জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা ডাক দিয়া গো, কে তুমি? কি তোমার পরিচয়? আমার চিনো না গো আমেনা? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হাওয়া। কয়ে কেন এসেছো? কয়ে আল্লাহর হাবিব তোমার মধ্যে আছে, কিছুক্ষণ পরে দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। আমরা জান্নাতি হাত দিয়া রিসিভ করার জন্যে আমার আল্লাহ তোমার ঘরে আমাদেরকে জান্নাত থেকে পাঠাইয়া দিছি। শালুকিয়া যদি কোনো মহিলার প্রেগনেন্সির ব্যথা হয়, খোঁজবাস থেকে দাইমা আসবে প্রসবের সময়। আর আমার নবী আপনার নবী কেমন নবী, যাকে রিসিভ করার জন্য দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ব্যবস্থা করে নাই। জান্নাতি মহিলা মা হাওয়াকে আমার আল্লাহ পাঠাইয়া দিছি। দুই নম্বর আর একটা মহিলা দেখা যায়, জিজ্ঞাসা করে তুমি কে গো? আমার চিনো না। এখান থেকে ওয়াজ না ধরলে মিলাদ বুঝতেন না, এই জন্য আমি এই জানা ঘটনা দিয়া ওয়াজটা শুরু করলাম। একটু আগে দিলাম ফাউন্ডেশন, এখন হইল মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলে কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়া কয় আমার চিনো না, আমি হইলাম এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু স্বামী হিসাবে আমাকে মূল্যায়ন করে নাই, তার ভিতরে নূর ছিল না। আমি আমার রবের ইবাদত করার কারণে আমার স্বামী আমারে তেলের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ করবো নাকি লেগে? এই সমাজের ভিতরে অনেক জালেম স্বামী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি জান প্রাণ দিছি, আমি আমার আল্লাহর জিকির করে দেখি আমার মারছি। কড়াইয়ের মধ্যে পান তেল ফালাইয়া তেলটারে গরম কইরা আমি আসি আরে হাত পাও বাইন্দা তেলের মধ্যে ফালাইয়া দিব। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। স্বামী আমার দেহের মালিক, দেহ কুরবান দিতে পারবো, কিন্তু আমারে বেঈমান বানায় তুমি মরণ দিও না। আমেনা আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। ওই কেন এসেছো? আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণের পরে রহমাতুল আলামিন নূর প্রকাশ হবে। আমরা জান্নাতি খাতে আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছে। এরপর আরেকটা মহিলা মা
আমেনার ঘরের মধ্যে এসে গেছি। মা আমেনা বলেন যখন 4 জনের দিকে দাঁড়াইয়া গেছে, ওই মুহূর্তে শেষ রাত হয়ে গেছে, ওই শেষ রজনীতে একবারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দিনে আল্লাহরে ডাক দিয়ে কি আল্লাহ তোমার বন্ধু নবীর দিনে পাঠাও। রাতে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধু নবীরে আমরা রাতের মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সবে সাদিকরে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, সকাল রে খুশি রাখছে। মা আমেনা বলেন আসমান থেকে নূরের বাতি জ্বলে। ও বন্ধু একেবারে তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায়া গেল। এবার 4 জন মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায়া গেল। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা। মা আমেনা বলেন আমি যখন এইভাবে রাতের বেলা তাকাই আমি দেখছি, আমি তাকায়া দেখলাম রাতের বেলা সুবে সাদিকের টাইমে চতুর্দিকে নারীগুলা দাঁড়ায়া রয়েছে হাত বিছাইয়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চতুর্দিকে দাঁড়ায় রয়েছে নূরের নবীর রিসিভ করবো। আর মা আমেনা বলেন আমার নাবি মূলের বাম দিক দিয়া তাকায়া দেখলাম একটা নূরের বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার। এই নূরের আলোতে আমি তাকায়া দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো এই নূরের আলোতে আলোকিত হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি দেখেছি আল্লাহ শাম, আমার বাড়ি কই আর শাম কই? আমি দেখলাম বাম পাশের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন রে বাবা নূরের আলো দেখছি, নবীরে তো দেখি নাই। কিছুক্ষণ পরে তাকাইলাম, তাকায়া দেখি সদ্য জাহাত একটা নূরের পুতুল দুনিয়াতে আইসা সাজদা মাইরা স্লোগান দিছে, স্লোগান দিছে, স্লোগান। সন্তানদের দরবার লাগে কার মনে না চাই? দেখবেন সিজারে যখন সন্তান রক্ত মাখা শরীর লইয়া নাভিটা না কাইটা মার বুকে দিয়া দে, মার জ্বালা পানি হইয়া যায়। এখন তিনি রহমাতুল আলামিনকে পাইলেন, কুলে নেওয়ার জন্য হাতটা একটু বাড়াইছে। 4টা মহিলা ডাক দিয়া আমেনা, 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 এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না। নবী দুনিয়াতে আইসা 3টা স্লোগান মারছে। 1 নম্বর হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, 2 নম্বর হলো আমি তোমার বন্ধু, 3 নম্বর হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। এবার মা আমেনা বলেন আমি বুঝতে পারছি আমার নবী দুনিয়াতে আসার আগে কত কুদরত দেখলাম, 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাইলই আমি ধরতাম না। মা আমেনা বলেন আমি ধরতে গেলাম, 4টা মহিলা কই মা ধইরেন না। মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মোবারকে লাগাইলাম। আমি দেখলাম আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্দাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন। দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মোবারক শহীদ করে কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখনো নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরাই কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। ও শালকি আর বাবা নবী আমার উম্মতের জন্য কান্দে, ওই নবীর মায়া কইরা ডাক দিয়ে কও না ইয়া রাসূলুল্লাহ, 3 বার কও ইয়া রাসূলুল্লাহ।
জিব্রাইল কই নবী গো, কত নবীর কাছে গেলাম, কোন নবী উম্মতের জন্য এত কাঁদ নাই, আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। কতদিন পর্যন্ত কাঁদবেন, কত ঘন্টা পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে, আমি যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ আমার চোখের পানি মুবারক থামবে না। নবীর মিলাদ নাই যে কহে মুশরিক। কথা কি ঠিক কিনা? নবীর শুরু আছে, নবীর শুরু আছে, আল্লাহর শুরু নাই। আর আমরা রকম হাজার পূজারি। তাইলে আজকে এই এলাকা যদি ওই রকম লোক থাকে, তাই আল্লাহর রাস্তা আমার আকীদাটা প্রচার করেন। আপনারা যেটা কোন আমরা তো এটাই করতেছি। এবার আইন আমরা মিল্লা একটা সোনার বাংলাদেশ গড়ি, যেই দেশ হবে আউলিয়া কেরামের দেশ, যেই দেশ হবে বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমার শাহর দেশ, বাইরে মুস্তামের দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ, শাহরি মুক্তাদির দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমার শাহর বাংলাদেশ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনারা কি আমার কথা রাগ করেছেন, গোসা করেছেন? সামনে হলো রবিউল আউয়াল। জোরে বলেন, সামনে কি মাস? আমি কি কোনো দলের নাম নিয়েছি? কাউকে নাম বলেছি? তাহলে যার গায়ে লাগে লাগতেই পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন, মাজারে কি শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে? অসামাজিক কাজ করা যাবে? মাজারের চত্বরে গাঞ্জা খাওয়া যাবে? বাবা খাওয়া যাবে? নেশা করা যাবে? এই পবিত্রতা শুধুমাত্র অন্যরা রক্ষা করবেন, সেটা আমরা রক্ষা করব। তাহলে আসেন আমরা আপনারা মিল্লা মাজারকে ভাঙবো কেন? মাজারকে সুরক্ষা দিব। এই দেশে ইসলাম আনিয়েছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন ওলি আল্লাহরা, মুজাদ্দিদ আল হাসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, হিন্দু অফ পাঞ্জাব, তিনি কি কোনো কিতাবে লিখেছেন মিলাদুন নবী হারাম? গাউসে পাক লিখেছেন? কথা কনা। গাউসে পাক লিখেছেন? খাজা গরিবে নওয়াজ লিখেছেন? মুজাদ্দিদ আল হাসানি লিখেছেন? বাহাউদ্দিন নকশবন্দি লিখেছেন? শাহজালাল লিখেছেন? সব ওলিয়া উলারা, চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, সাহাবায়ে کرام, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আব্দুল্লাহ গৌস, আওতাদ সহ সবাই কি কোনো কিতাবে লিখছে মিলাদুন নবী হারাম? তা আপনি মিলাদুন নবী লিখলে আপনার শরীরে জ্বলে কেন? তার মানে বোঝা গেল আপনি আমার নবীর খাঁটি উম্মত হতে পারেন নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন। আমরা আগেও ছিলাম সুন্নি, এখনো কালকেও বলবো, পরশুদিনে বলবো, এখানে লাশ পড়লো বলবো। আমাদের ইমানের সিএস বিএস আরএস দখল আছে। আমাদের সিএস আরএস বিএস দখলের সব ঠিকানা হলো সোনার মদিনা। এটা হলো আমার একটা প্রাথমিক কথা বললাম। এবার বলছিলাম মাসটা রবিউল আউয়াল। মাসটা কি বাবা? রবিউল আউয়াল। রবি অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম, প্রথম বসন্ত, প্রথম বসন্ত। রবিউল আউয়াল মাস যখন আসে, যেমন আজকেও আমি ফেসবুকে লিখেছি, আগামী 14 আগস্ট ফয়জিয়া দরবার শরীফের পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি হবে। মারহাবা কোন? পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি ফয়জিয়া দরবার শরীফ আগামী 14 আগস্ট সকাল 10টায় জামায়াত সবান্ধবে আমন্ত্রিত। নবীরে পাইয়া শুধুমাত্র 12 তারিখ আসলে যারা চুলকাইতো, জুলুস নাই, বেদাত বেদাত, এমন বেদাত এরা কইতে কইতে এমন অবস্থা হইছে, এখন পুরা মিলাদুন নবী আওয়ার আগে জুলুস শুরু হয়েছে। ঠিক না বেটি?
তাইলে আমরা শুধু নবীরে পাইয়া 12 তারিখে খুশি না, আমরা সব সময় খুশি। আজকে কি মিলাদুন্নবীর মাস আইছে, অথচ শিরোনাম দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা সঠিক কিনা কন? তো ফতুয়া দিয়ে কি করবে? অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, বলে কি বলে না? আমি বরং যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এদের ঠিকানা জাহান্নামে। কি এদের ঠিকানা কি? এখন বলবেন হুজুর আপনি একটা জাহান্নামে পাঠাতেন কি লেগে? জান্নাতের টিকিট দেয়, এটা দোষ নাই। আর আমি যেটা কইছি এটা ওই বই, এটা কোনো সন্দেহ না। কি রে, নবীজি বলছেন, আমার নবীজি বলছেন জুম্মার দিনটা ঈদের দিন। আরাফার ময়দানে যেদিন একত্রিত হয় সব হাজিরা, সেটা ঈদের দিন। ঈদুল ফিতর ঈদের দিন, ঈদুল আজহা ঈদের দিন। কথা কোন ঠিক না বেঠিক? কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। তাইলে আমি জুম্মার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? আরাফার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? এটা কি আমি তাহিরির কথা নাকি নবীর কথা? তো নবীর কথা যারা অমান্য করে, অস্বীকার কইরা, 2 ঈদ গোপন কইরা 2 ঈদের প্রচার করে, এরা হইল হাদিস চুর। এরা কি হাদিস চোর। এখন যারা নবীর হাদিসকে ওভারটেক করে মন গড়া কথা বলে, তাদের ব্যাপারে রাসূল বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নবীর হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, কৌশল করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তার মানে বোঝা গেল এটা কি আমার কথা না নবীর কথা? তাহিরি কথা কি দলিলের বাইরে? অ্যাটেম্প টু মার্ডার, দলিলে শেষ, দলিলে শেষ। তাহলে বোঝা গেল 2 ঈদের বাইরেও ঈদ। যারা বলে ঈদ নাই তারা সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা। কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে আমার নবী যেই রাত্রটা শুভ আগমন করছেন, যেই রাত্রে নবী শুভ আগমন করছেন, এই রাত্রটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। বুঝছেন নি কি কইছি? বুঝে চলেন, কাজে লাগবো। ডলারের কাছে ইমান বিক্রি করেন না। সকালে এক কথা, বিকালে এক কথা। টেহা হয় না, সব আওয়াজ বন্ধ হয়ে যায়। বহুত লোক এমন সমাজে আছে না নাই? আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? পাগলটা গেলে না বুঝতেন যে লুডো খেলা বন্ধ করে দিতাম, লুডো খেলা বন্ধ করে দিতাম। কথা কন ঠিক না বেটে? এখন তো যার যার সুবিধা মতো কথা কন। আমরা বুঝতে আর কি বুঝতে ক্যাসেট বল নারাই থাকবে। আপনারা চেহারা আজকে খুশি খুশি লাগতেছে, কারণটা কি? না সব্বির চেহারা খুশি খুশি, কারণ মাহফিল তো মিলাদুন নবী। নবীর ভাই হালি 12 রবিউল আউয়াল খুশি না, আমরা সারা জীবন ওই আলহামদুলিল্লাহ গণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় বন্ধু, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ অনুগ্রহ দিয়েছি, রহমত দিয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি অনুগ্রহ পায়, কেউ যদি নিয়ামত পায়, রহমত পায়, ফালিয়াফরাহু, সে যেন আনন্দ করে। তাইলে আপনারা জবান খুলে বলুন, আল্লাহর কালাম পাইয়া, ইসলাম পাইয়া আমরা কি খুশি না বেজার? এটার নাম হলো ফজল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহ বলছেন অনুগ্রহ পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো। এখানে অনুগ্রহ বলতে বোঝাইছে আল্লাহর কালামকে। আপনারা জবান খুলে বলুন, সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কি? তাওরাত না কোরআন? যালিকাল কিতাবু লা
রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ফজল পাইয়া আমরা কি খুশি না বেজার? অনুগ্রহ পাইয়া খুশি না বেজার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে অনুগ্রহ, এই অনুগ্রহ বলতে কোরআন, যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। বড়ুরার যত কোরআন আছে গাট্টি বাইন্দা মেঘনাতে ফালাইয়া দেন, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে কেন? এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ রাখে নাই, কাউকে আল্লাহ দান করে নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যারা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি কি? ঈদ, খুশি। ঈদ কোরআনের ভাষা ফালিয়াফরাহু, বাচ্চা আনন্দ করো। আনন্দের ভাষা আরবি কি? যখন বছর ঘুরে ঘুরে যখন আনন্দ ঘন দিবস আসে তখন সেখানে এক্সট্রা উদযাপন করার নাম ঈদ। কোরআন পেয়ে কেউ বলছে আমি বেজার, যেই ব্যক্তি বলে কোরআন পাইয়া আমরা বেজার, তাহলে বলেন ফজল পেলে আনন্দ করো। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমার, হে রাসূল নাবিজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? সাউন্ডটা সফট করে দেন, একটু 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 মিষ্টি করে নিন। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও শালুকিয়ার বাবা, আল্লাহ কয় ফজল পাইলে আনন্দ করো, ঈদ পালন করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আরে বলেন, এখানে ফজল মানে আরেক riwayate আসছে ইসলাম। এই ইসলাম কি? ইসলাম পাইয়া আমরা খুশি না বেজার? যদি কোনো মুসলমান বলে আমি ইসলাম পাইয়া খুশি না, তাইলে সে আল্লাহর আদেশের অমান্য করলো। কোন মুসলমান নিজেকে অন্য ধর্মের বলে সাজে সাজতে পারে না, কোন মুসলমান বিধর্মীর সাজে সাজতে পারে না। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন মানুষ যদি অন্য কোন ধর্মের অন্য কোন সাজে সাজে, এটা তার সাদৃশ রাখে। এই জন্য কোন পুরুষ নারীর সাজে সাজতে পারবে না, কোন পুরুষ নারীর সাজে সাজতে পারবে না, কোন নারী পুরুষের সাজে সাজতে পারবে না। কোন মুসলমান অন্য ধর্মী বিজাতীয় কালচারে নিজেকে ধাবিত করতে পারবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে।
জবানটা খুলে বলুন, একমাত্র একটা ধর্ম আল্লাহর কাছে মনোনীত, জবানটা খুলে বলুন সেই ধর্মের নাম কি? মুসলমানের আওয়াজে তো আসতে হয় কেন বন্ধু? জোরে কন্যা ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার ফজল পেরে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। এরপরে আমার আল্লাহ ওয়াবি রহমাতিহি, মাঝখানে একটা ওয়াও আছে না নাই? এটা পার্থক্য করে দিলেন। এরপরে আমি আল্লাহর পক্ষ থেকে যদি ওয়াবি রহমাতিহি, কেউ আমার রহমত পায়, সে যেন আনন্দ করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি রহমত না গজব? ঘোষণা কার? আরো জোরে কোন ঘোষণা কার? এই আয়াতটার ঘোষণা যদি কোরআনে না থাকতো, মোল্লারা জীবনও তাফসীর করে বুঝাতে পারলাম নইলে যে ওয়াবি রহমাতি মানে হলো আমার নবী। আল্লাহ লাগায় দিছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলে আমি গান টান গাই, এরা একটু নোট করে রাখুক না আমি কিতা কইতাছি। কথা ঠিক না বেডে? আমি যে তেলাওয়াত করছি কোনা কোরআন নাই, হাদিস নাই, খালি কিচ্ছা কাহিনী মিলে আমরা গাই। বরং এরা ওয়াজ উঠলে কিচ্ছা কাহিনী, ওয়াজ উঠলো তাফসিরে শেখ হাসিনা, ওয়াজ উঠলো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে আমেরিকা, তাফসিরে পাকিস্তান। একমাত্র আমরাই ওয়াজের ভিতরে উঠলে হক কথা বলার চেষ্টা করি। ওয়াজের মাঠটার একটা তামাশার মাঠ বানাইছে। কথা কোন ঠিক না বেটে? কারণ আমরা দেখলে অনেকে ভয় পায়, এই মাঠ নষ্ট করে বলেছে। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, আমার নবী কি রহমত না গজব? ঘোষণা কার? আর আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। এই জন্য আমার নবী কি শুধু 12 রবিউল আউয়ালের জন্য নবী? নবী তো 12 রবিউল আউয়ালে মা আমিনার মাধ্যমে দুনিয়াতে আসছে। এর আগে নবী ছিল কি ছিল না? যখন আসমান নাই নবী ছিল কিনা? ওই দেখে এর মুখ লোক কি রে বাবা, এই লারা দে শোলা লারা দে বাবা না লক্ষ্মী। যখন আসমান নাই নবী ছিল কিনা? এতে বেটার বেটা। যখন আসমান ছিল না তখন নবী ছিল কিনা? জমিন যখন ছিল না তখন নবী ছিল কিনা? পানি যখন ছিল না তখন নবী ছিল কিনা? ফেরেশতা যখন ছিল না তখন নবী ছিল কিনা? আরশ যখন ছিল না তখন নবী ছিল কিনা? কুরসি যখন ছিল না তখন নবী ছিল কিনা? আগুন যখন ছিল না তখন নবী ছিল কিনা? পানি যখন ছিল না তখন নবী ছিল কিনা? তো নাই নাই কিছু নাই তখন আমার নবী। তো তুই নবী মাটি দিয়ে আল্লাহ বানাইছিস, এটা পাইলে কো? এটা এটা পাইলে কই? মাটি দিয়ে বানাইছে। একমাত্র আদম নবী মাটির তৈরি, মা হাওয়া মাটির তৈরি না, আদমের বাম পাজরে হাড় দিয়ে তৈরি। আমরাও মাটির তৈরি না। কথা কোন ঠিক না বেটে? কথা সঠিক কিনা বলেন? এই ওয়াজগুলো অনেকে বুঝেও গোপন রাখে। আবার আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকে আবার একটু ফিট বাসে ওয়াজ করে। এখন মোটিভেশন হতে হবে, শিক্ষিত সমাজের ওয়াজ করবে, শিক্ষিত সমাজ। অথচ ওয়াজের মাঠের মধ্যে যারা ওয়াজ হন তাই সব খেটে খাওয়া মানুষ ওয়াজ শুনতে আসে। এর আছে দিকে সমাজটা ঠিক আছে, আর বেশি শিক্ষিত করে আছে না, মাথা আমজা সালাও যায়। কথা কোন ঠিক না বেটি? শিক্ষিত মোটিভেশনাল স্পিকার, আকিদার ওয়াজ নাই, হাসান নাজের ওয়াজ নাই, গায়েবের ওয়াজ নাই, নূরের ওয়াজ নাই, শাফাতের ওয়াজ নাই, মোটিভেশনাল স্পিকার। দারুণ ক্ষমতা হয় 30 মিনিট, দারুণ ক্ষমতা 20 মিনিট, 35 মিনিট। আর আমরা জীবন বাজি রেখা নূরের ওয়াজ করছি, হাজানের ওয়াজ করছি। আরে বাবা, আলেমরা তো আলেমের জায়গা। আমরা মাঠে আসা যেই খেদমত করা পাবলিক রেন নূর হাজানের গায়ে বুঝাইছি, বড় বড় আলেমরা মাঠে এসে বুঝাইছি। আলেমরা বুঝাইতেছে মাদ্রাসা, আর আমরা বুঝাইতেছি মাঠ। এই জন্য আমরাও কিন্তু ফালাইন না বেড়া না। আমরা কথা কইতে একটু চিন্তা ভাবনা করে কথা কইতেইব, ডোলা কিন্তু ভাঙ্গা দিমু। আমরা আঙ্গুল দিয়ে কথা কই 22 বছর মোটিভেশন বলি নতুন নতুন
কি দেখাইছ মোটিভেশনাল মোটিভেশনাল আপনার কি রাগ করছেন? আমরা কেউ মুরব্বীরা অত্যার দলিল বুঝছে কিতা শুনিয়েছু আপনি ফিরে কইছে হুজুরের থেকে মাঠো বইবে শুনছুন আর আপনারা বুঝা লাইছুন প্রেম ভিতর জায়গা দালাইছুন কিতাবও পড়ছেন না হাদিসও পড়ছেন না এবং কোনদের দলিলে দেখছেন না হুজুরা ওয়াজে বইয়া কইছে পীর মাশায়েখরা কইছে পীরের কাছে মুরিদ হইছেন পীর বুঝাইছে ঘরের থেকে বা সামনে শিক্ষা লেছেন জীবনে হাদিস খুললো দেখছেন না কোরআন আয়াত খুললো দেখছেন না অটোমেটিক শুনিয়ে নিয়ে গেছেন আপনার ফুট সুন্নির করে শুনিয়ে গেছে আপনি কথা কইতে হিসাব করে কথা করেন কি রাগ করলা মার হাবা জোরে কোন গেলে তা আমার কাছে আপনারা রাগ করতেছেন নাকি তা আমার নবী সফট করো এটা একটু হার্ড হয়ে গেছে তা আমার নবী দুনিয়াতে আসাতে আমরা কারা 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 খুশি একটু হাত তোলেন আমার নবী রে ভাইয়া কারা কারা খুশি হাত তোলেন হাতটা সোজা করেন তাইলে বুঝলাম যে ঠিক আছে নারে তাকবীর এই হাত বাড়িতে দুই হাত তোল ফুলটি মুরগি খাইয়া শেষ হয়েছে সারাদিন মোবাইল সিস্টেম মতো আওয়াজ করে কন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আহলুস সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী নারে তাকবীর আলহামদুলিল্লাহ কন এখন আমি কয়টা জিনিস বলছি কোরআন পায়া বেজার এটার নাম ঈদ এই জন্য কোরআনের দরস প্রতিদিন প্রতি এলাকা চলতেছে চলে কি না ইসলাম পায়া বেজার ওই টুট লড়ছে না ইসলাম পায়া বেজার কোরআন পায়া বেজার নবী ভাইয়া বেজার এটার নাম ওই ঈদ এটার নাম কি তো নবী দুনিয়াতে আসার আগেও নবী দুনিয়াতে আসার আগেও মা মেনার এখনো নবী আছে না নাই আছে এখানে আমার একটা কথা বাংতে হইব বাংলা সব বুঝা লেবেন ওয়াজ অনেকে বলে যে এই তারিখে নবী শুভ আগমন করছেন এই কালাগিঞ্জি এই কালাগিঞ্জি আমি নবীর ওয়াজ করতেছি নবীর ওয়াজ করতেছি এই মুহূর্তে লরিস না খালকেটটা কমি ডুবো কয়ে দিছি কেডা ফোন দিছে ললো না ডাইরেক্ট এদিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকাইতে হেন আমি তাহির হুজুর বড়ুয়ার জন্য নতুন না যে আমি ট্যাঙ্ক সাথে কথা কই দিব হ্যাঁ ফুলের টোকা এখানে আওয়াজ হবে সেখানে বুঝেন নাই কিতা ফলো দিস বাবা আল্লাহ রাস্তা এগুলো আকীদার ওয়াজ কোরআন পায়া এটার নাম কি ইসলাম পায়া এটার নাম কি নবী ভাইয়া এটার নাম কি কোরআন ভাইয়াকে একদিন খুশি না প্রতিদিন ইসলাম পাইকে একদিন খুশি না প্রতিদিন নবী ভাইয়াকে একদিন খুশি না প্রতিদিন আমি আসমো এলাকাতে মিয়া আমার ওই দিকটা ঘুরায়া ওই হেমাদা ঘুরায়া সিফা সাফা রাস্তা দিয়ে আমার বাইজানছে খাওয়াইতো কি সম্মান সিন্নি খেলা কার দ্বারা মোল্লা ছিলেন নবীর গোলাম রে খাওয়াইবার লাগিয়া আমি ভাবি দেখা কি সম্মান হুজুর আইতাছে আর আমার নবী সব নবীর নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী সেই নবীরে ভাইয়া উম্মতে বেজার হয়ে জায়গা তোর কপালে শনি আছে কতক্ষণ ঠিক না বেডি একটা এমপির মধ্যে আইলে খুশিতে 5 দিন ধরে গেড়ি লাগা কতক্ষণ ঠিক না বেডি আর আমার নবীর আগমন আমরা মারো নামলে রেলি করলে কয় বেদাত আল্লাহর গজব তোর কপালের উপরে কতক্ষণ ঠিক না বেঠে আমরা 24 ঘন্টা খুশি নবীর ব্যাপারে 1 সেকেন্ডে বেজান না কথা বলেন ঠিক না বেঠে আবার এমন ফেসবুকে লেখা শুরু হইছে কয় ঈদে মিলাদুন নবী ডাকাইটা দিবার লাগা ছুটির থেকে এই দেশ থেকে ঈদে মিলাদুন নবী ইন্টারিম গভর্নমেন্টের আমলে হালি একটু মিস কল দিছিন বাইরে গেছলাম না করতে
ওহনো কইয়া দিই এর উপর দাগ ফললে কিয়ামত হবে বাংলাদেশে। পবিত্র ঈদে মিলাদুন নবীর বাতিল করা বা আমাদের বাধা বিপত্তি কিয়ামত হবে বাংলাদেশে। এটা আমাদের অস্তিত্ব। তোর ভালো না লাগলে ঘুমায় থাক। বলেন বলেন নবী পাইয়া খুশি সন্দেহ মা আমেনা কয় মনোযোগ মনোযোগ মা আমেনা কয় আমি ঘুমাইছি। সুবহানাল্লাহ তো না আমার এমন একটা টেনশন লাগতেছে, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি। সুবহানাল্লাহ আমি কি টান্ডা দিতাম নি লাইনটা ফাইতাম নি? এতক্ষণ ফাউন্ডেশন তো মিলাদের ফাউন্ডেশন ওয়াজ করছিলাম, এখন মিলাদুন নবীর উপরে ওয়াজ করব। আমার বিষয় দুইটা দেখছি আমি, এই জন্য ওয়াজটা ফাউন্ডেশন দিয়ে শুরু করছি। বিল্ডিং এর ফাউন্ডেশন লাগেনি নাকি তো এমনি ছাদ দেলা? আগে ফাউন্ডেশন দিয়ে বুঝাই দিছি মিলাদ যারা অস্বীকার করে হেরা মুশরিক। এটা সন্দেহ আছে? বাস শেষ। মা মেনে কয় আমি ঘরে দেখলাম একটা পাখি, আমি টেনশনে পড়ে গেছি। প্রথম মাস থেকে শুরু করে 10টা মাস পর্যন্ত আজ শুনতেছি নবী আসতেছে, নবী নাকি আমার মধ্যে আছে। কিন্তু দুনিয়ার মা যেইভাবে 10 মাস 10 দিন এটা গনে, আমি হুনতে হুনতে এইভাবে গণ্য শেষ করছি। সন্তান তো দেখতেছি এই ব্যাপার নিয়ে যখন দিন শেষ হয়েছে 10টা মাস আর 10 জন নবী আয়োজন আমার কইয়া গেছে আমার মাঝে নবী আছে, কিন্তু আমার তো ফেট বড় হয়েছে না, আমার তো ফেটে লড়েও না, ব্যথাও তো করে না। শুনলাম যে দেখলাম যে এত বড় খবর, এটা কি মিশা কথা? চিন্তা পড়ে গেছে গার, মাসও শেষ হয়ে গেছে গার, চিন্তার মধ্যে পড়ে রয়েছে। হঠাৎ করে দেখতেছে গলের তুরিটা ফাইটে গেছে। আসমান থেকে একটা পাখি ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে আপনার এলাকার নাম কি? শালুকিয়াতে পাখি আছে না ভাই? পাখির ডানা কয়টা? মা মেনা কয় আমি যে পাখিটা দেখছি পাখির ডানা হইল একটা। মা মনে আমার আর বুঝার বাকি নাই, দুনিয়ার পাখি ডানা হইল 2টা, এটা যখন একটা তাহলে স্বপ্নে যেমনি দেখতেছি কাহিনী কুদরত, আমার মনে হয় পাখিটাও একটা কুদরত। মনে রাখবেন কথাগুলো, উম্মত হিসেবে দরকার আছে। মা মেরা বলেন পেরাশানি খুব বাড়তাছে, এত পাখিটা আইসে আইসা পাখির ডানাটা দিয়া আমার শরীরের মধ্যে এমন একটা আঁচড় দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না গেলে পাখির গায়ের রংটা হইল সবুজ। পাখির গায়ের রংটা কি? সবুজ। মা মেনা কয় এই পাখিটা যেন আমার শরীরের মধ্যে টাচ করছে, ওই যে 10 মাস 10 দিনে যে প্যারাশানিটা আছে না, এই প্যারাশানিটা আমার সেকেন্ডটা দূর হয়ে গেছে। কিন্তু শরীরের জ্বালা শেষ হয়েছে, মনের জ্বালা রয়ে গেছে। মনের জ্বালা কি তা কয়? চামড়া শান্তি হয়েছে, ভিতরে জ্বালা রইল। কখন আমি ওই রাহমাতুল আলামিনের চেহারাটা দেখতাম। তো মনের শান্তি দেওয়ার জন্য আসমান থেকে একটা পেয়ালা আসছে, পেয়ালার মধ্যে একটা শরবত। মা মেনা কই বুঝালেছি এটা কুদরতি, টান দিয়া খায়ালাইছি, মনের জ্বালা শেষ হয়ে গেছে। গভীর মনোযোগ, মাত্র 20 মিনিটের ভিতরে ওয়াজটা বোঝাইয়া দিয়া যাব। কেউ নড়াচড়া করবেন না নবীর উম্মত, সামনে মিলাদুন নবীর জুলুস আসতেছে রে। মা আমেনা বলেন আমি দেখেছি ওই পেয়ালাটা আসছে, পেয়ালাটা টেনে টেনে আমি শরবতটা পান করলাম, আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম ঘরের চতুর্পাশে নূরের চারদিকে 4টা পর্দা দাঁড়ায়া গেছে, আর আমি দেখলাম ঘরের তুলিটা ফেরে গেছে। আর আমি তাকায়া দেখলাম আসমানে যে তারকাগুলো আছে, আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লাইগা গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ যখন ছিল
দেখা নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত দোরাই রে সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, মা আমেনা বলেন আমি দেখলাম নূরের পর্দা, আসমানের দিকে যখন তাকাইলাম আমি দেখলাম তারকাগুলো খসে খসে যেন আমার ঘরের ঝাড়বাতি লেগে গেছি। আমার আর বোঝার বাকি নাই, স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় এসে গেছি। মা আমেনা বলেন আমি তাকায় দেখেছি একটা সুন্দরী মহিলা আমার সামনে দাঁড়ায় রয়েছি। পর্দা যদিও সামনে, ভিতরে মহিলাটা এত সুন্দর, ওই পর্দা ভেদ করে ওই সৌন্দর্য আমি অবলোকন করতেছিলাম। আমার বন্ধুগণ, মা আমেনা বলেন এত সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, এত সুন্দর চেহারাটা কার? এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী একটা মহিলা, যার নাম হলো মা হাওয়া। আর আমার দেশের ভিতরে লাখ সুন্দরী নামে মহিলারা যায় স্টেজের মধ্যে ওইটা অর্ধ উলঙ্গ হইয়া নিজের পৃষ্ঠ প্রদর্শন করে। খবরদার খবরদার খবরদার, নিজেরা পৃষ্ঠ প্রদর্শন করে রে। ও বন্ধু, হ্যাঁ ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আম্মা জান তাকায় দেখতেছে মা হাওয়া দাঁড়ায় রয়েছে। আমার সমাজের ভিতরে যেমনি লাখ সুন্দরী, মেরিল সুন্দরী, এই যে আপনার সন্তানরে ঘর থেকে বাইর কইরা বাজারের মধ্যে তুল্লা চেহারা দেখাইতেছেন, খবরদার, খোদার গজব কিন্তু এইভাবে আসে না, একদিন কিন্তু জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? টিকটক বানাইতেছ, ঠিক করে লাইব। কথা বলেন ঠিক না বেটি? টিকটক বানাইতেছ, ফিল্টার মাইরা চেহারা ফর্সা বানাইতেছ, এটা তো তোমার দরকার ছিল না। আল্লাহ বলতেছেন ফি আইনি সূরাতিম মাশা আরাকাবাক, আমি আল্লাহ তোমার চেহারাটারে আমি আল্লাহ বড় পছন্দ করে বানাইছি। তোমরা টিকটকের ভিতরে ফিল্টার মাইরা টিকটক বানাও, ছেলে প্রেমে পইরা যায়, ভৈরবের ব্রিজের মধ্যে যাইয়া দরা খায়, মেঘনায় পয়রা মারা যায়। কথা গণ ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা গণ ঠিক কিনা? আঙ্গু দেশে দরা খাইলে দ্বিতীয় বউ, দরা খাইলে কি থাকো, দরা খাইলেও কেউ দ্বিতীয় বউ। তাহলে প্রথম বউটা কি দোষ করছে? তার কি মনটা চানা হোটেলে যাইতো? তার কি মনটা চানা পার্কে যাইতো? নৌকাতে ঘুরতে মনটা চানো? যারা বলে দ্বিতীয় বিয়া করার সময় জানা না, অথচ বিদার হইলে জানাই বিয়া করো, আর দরা করার সময় জানাই দ্বিতীয় নতুন নতুন কথা কোন ঠিক কিনা? বিশ্ব সুন্দরী কেউ ও মেয়েরই সুন্দরী এমনি এমনি হাতে। বিশ্ব সুন্দরী হলে একমাত্র মা হাওয়া। কথা কি সঠিক?
এটা আমরার মা, মা হাওয়া। আমার নারী সমাজ তো মা হাওয়াকে নিয়ে গর্ব করার কথা ছিল, ও নিজে গেছে মার ফাট লইতে। কি সুন্দর সাজ্জা সূর্য যা আর ছোট্ট একটা হারাম। কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম, আরো বড় করে হারামের মধ্যে কোনো আরাম। হারামের মধ্যে আরাম না। মা আমেনা ডাক দিয়া গো, কে তুমি? কি তোমার পরিচয়? আমার চিনো না গো আমেনা। আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হাওয়া। কয়ে কেন এসেছো? কয়ে আল্লাহর হাবিব তোমার মধ্যে আছে, কিছুক্ষণ পরে দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। আমরা জান্নাতি হাত দিয়া রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে আমাদেরকে জান্নাত থেকে পাঠাইয়া দিছে। শালুকিয়া যদি শালুকিয়া যদি কোনো মহিলার প্রেগনেন্সির ব্যথা হয়, খোঁজবাস থেকে দাইমা আসবে প্রসবের সময়। আর আমার নবী, আপনার নবী কেমন নবী, যাকে রিসিভ করার জন্য দুনিয়ার কোন মানুষ আল্লাহ ব্যবস্থা করে নাই। জান্নাতি মহিলা মা হাওয়াকে আমার আল্লাহ পাঠাইয়া দিছি। 2 নম্বর আর একটা মহিলা দেখা যায়, জিজ্ঞাসা করে তুমি কে গো? আমার চিনো না। এখান থেকে ওয়াজ না ধরলে মিলাদ বুঝতেন না, এই জন্য আমি এই জানা ঘটনা দিয়া ওয়াজটা শুরু করলাম। একটু আগে দিলাম ফাউন্ডেশন, এখন হইল মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে? কয় আমারে তুমি চিনো না। বক্স থেকে সরো, তুমি সাউন্ডটা খাইলেতেছো, একটু সরো। আমি ফিটটা কালকে গেছে এক মাহফিল করতাম, ফ্যান লাগাইছে মাথা, এর ফিট দিয়ে আমি হার পিছে আমার বরাবর বাতাস হয় না। পরে আমি গেলাম আপনি ফিটটা একটু ভালো করে দেন, যেন গতরটার মধ্যে বাতাস লাগায়। সব কমু আমি কবেল লেগেছি, আমি আজকে সিঙ্গেল মাহফিল। আপনার কি কষ্ট হইতেছে? আজকে জিকির একটা হইব না ইনশাল্লাহ। আমি বলছি না, কিছুই বলছি না, একটা বাপ ধরছি। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে। সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। বিলাল সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার দিনকে এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে। সবাই কন্যা সন্ধ্যা হইল, এ প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়ে কয় আমার চিনো না। আমি হইলাম এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু স্বামী হিসাবে আমাকে মূল্যায়ন করে নাই। তার ভিতরে নূর ছিল না। আমি আমার রবের ইবাদত করার কারণে আমার স্বামী আমারে তেলের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ করবো নাকি?
এই সমাজের ভিতরে অনেক জালেম স্বামী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি জান প্রাণ দিছি, আমি আমার আল্লাহর জিকির করি দেখি আমার মারছি। কড়াইয়ের মধ্যে পান তেল ফালাইয়া তেলটারে গরম কইরা আমি আসি আরে হাত পাও বাইন্দা তেলের মধ্যে ফালাইয়া দিব। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। স্বামী আমার দেহের মালিক, দেহ কুরবান দিতে পারবো, কিন্তু আমারে বেঈমান বানায় তুমি মরণ দিও না। আমেনা আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। ওই কেন এসেছো? আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণের পরে রহমাতুল আলামিন নূর প্রকাশ হবে, আমরা জান্নাতি খাতে আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছে। এরপর আরেকটা মহিলা মা আমেনার ঘরের মধ্যে এসে গেছি। মা আমেনা বলেন, যখন চারজনের দিকে দাঁড়াইয়া গেছে, ওই মুহূর্তে শেষ রাত হয়ে গেছে, ওই শেষ রজনীতে একবারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দিনে আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ তোমার বন্ধু নবীর দিনে পাঠাও। রাতে ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধু নবীরে আমরা রাতের মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সবে সাদিকরে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, সকাল রে খুশি রাখছে। মা আমেনা বলেন, আসমান থেকে নূরের বাতি জ্বলে। ও বন্ধু, একেবারে তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেল। এবার চারজন মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেল। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা। মা আমেনা বলেন, আমি যখন এইভাবে রাতের বেলা তাকাই আমি দেখছি, আমি তাকায়া দেখলাম রাতের বেলা সুবে সাদিকের টাইমে চতুর্দিকে নারীগুলা দাঁড়ায় রয়েছে হাত বিছাইয়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চতুর্দিকে দাঁড়ায় রয়েছে নূরের নবীর রিসিভ করবো। আর মা আমেনা বলেন, আমার নাবি মূলের বাম দিক দিয়া তাকায়া দেখলাম একটা নূরের বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার। এই নূরের আলোতে আমি তাকায়া দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো এই নূরের আলোতে আলোকিত হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি দেখেছি আল্লাহ শাম, আমার বাড়ি কই আর শাম কই? আমি দেখলাম বাম পাশের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন, রে বাবা, নূরের আলো দেখছি, নবীরে তো দেখি নাই। কিছুক্ষণ পরে তাকাইলাম, তাকায়া দেখি সদ্য জাহাত একটা নূরের পুতুল দুনিয়াতে আইসা সাজদা মাইরা স্লোগান দিছে, স্লোগান দিছে, স্লোগান। সন্তানদের দরবার লাগে কার মনে না চাই? দেখবেন সিজারে যখন সন্তান রক্ত মাখা শরীর লইয়া নাভিটা না কাইটা মার বুকে দিয়া দে, মার জ্বালা পানি হইয়া যায়। এখন তিনি রহমাতুল আলামিনকে পাইলেন, কুলে নেওয়ার জন্য হাতটা একটু বাড়াইছে। চারটা মহিলা ডাক দিয়া আমেনা, 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 এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না। নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান মারছে। এক নম্বর হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, দুই নম্বর হলো আমি তোমার বন্ধু, তিন নম্বর হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। এবার মা আমেনা বলেন, আমি বুঝতে পারছি আমার নবী দুনিয়াতে আসার আগে কত কুদরত দেখলাম, 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাইলই আমি ধরতাম না। মা আমেনা বলেন, আমি ধরতে গেলাম, চারটা মহিলা কই মা ধইরেন না। মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা
যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মোবারকে লাগাইলাম। আমি দেখলাম আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি বইলা কান্দাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন, দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মোবারক শহীদ করে কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখনো নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরায় কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। ও শালকিয়ার বাবা, নবী আমার উম্মতের জন্য কান্দে। ওই নবীরে মায়া কইরা ডাক দিয়ে কও না ইয়া রাসূলুল্লাহ, তিনবার কও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে। জিব্রাইল কই নবী গো, কত নবীর কাছে গেলাম, কোন নবী উম্মতের জন্য এত কাঁদ নাই। আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। কতদিন পর্যন্ত কাঁদবেন, কত ঘন্টা পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে আমি যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ আমার চোখের পানি মুবারক থামবে না। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই বুঝিব উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না দেখো, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল একটু মনটা নরম করে দেন না। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় পূজার করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদাই। ও মোর কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় জারে করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। মা মেরা বলেন
আমি শরীরে টাচ করি নাই, আমি তাকায়া দেখলাম সদ্যজাত রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই, জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী কাহার মতো না, জুরে নবী কাহার মতো না। মা আমিনা বলে ওই আমি তাকে দেখছি আমার সন্তানটারে চারটা মহিলা এইভাবে ধৈর্য আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে একটা দুলনার মধ্যে আমার নবীরে শোয়ালেন, কিন্তু নবীর গায়ে মুবারকে জান্নাতের জামা মুবারক, নবীর বদন মুবারকি জান্নাতি জামা মুবারক, আর চোখের মধ্যে সুরমা লাগানো, জোরে কানা সুবহানাল্লাহ, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার নবী আপনার নবীরে দুলনার মধ্যে শোয়াইছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনলাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছে, দুলনার মধ্যে নবীরে শোয়াইয়া রাখছে। চাঁদটা জলমল করে, 12 তারিখ না 13 তারিখে রাইতে কি সুন্দর গুল হয়ে রয়েছে চাঁদ। আমি গেলাম নবীরে দেখার জন্যে, আমি দেখলাম দোলনার উপরে আমার নবী। আমি তাকায়া দেখলাম বাতাস নাই, তুফান নাই, বিনা বাতাসে দোলনাটা উত্তরে যায় আর দক্ষিণে যায়। আর জোরে গোনা সুবহানাল্লাহ। বিনা বাতাসে এই দোলনাটা একবার উত্তরে যায় আবার দক্ষিণে যায়। নবীর দেখাই তখন আমি চিন্তায় পড়ে গেলাম, ঝড় নাই, বাতাস নাই, তুফান নাই, দোলনাটা উত্তরে যায় কেন, দোলনাটা দক্ষিণে যায় কেন? শুধুমাত্র এটাই নয়, আমি তাকায়া দেখলাম দোলনা যদি উত্তরে যায়, আসমানের চাঁদটা উত্তরে যায়। দোলনা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদ দক্ষিণে যায়। দেখলাম বিনা বাতাসে দোলনা লড়তেছে। বন্ধুগণ, নবী রাহমাতুল লিল আলামিন যখন চলার বয়স হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবীরে প্রশ্ন করেছিল, নবী আপনি যেদিন দোলনার ভিতরে ছিলেন, আমি তাকায়া দেখলাম দোলনাটা লড়ে, লড়াইছে কেডা? বাতাস তো ছিল না, কোনো মানুষও তো ছিল না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, এই দোলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল। আমার দোলনার খেলোয়াড়, খেলার সাথী বানাইছে জিবরাইলকে, আর দর্শক বানায় দিছে আকাশের চাঁদকে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর শুভ আগমনে কত ধরনের খেলা, কত ধরনের প্রেম আল্লাহ ঘটাইল, আর আমার দেশের মানুষগুলা খুশি হইতে পারে না। এর চাইতে কপাল পুরা দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী এই দুনিয়ার ভিতরে এসেছেন। নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, পাথরের মধ্যে কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে গেলে গো, আকাশের মেঘমালাগুলো আমার নবীর ছায়া দেয়। তিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীর বিশ্বস্ততা এত চমৎকার, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাস্তা দিয়ে যায়, পাথরের মধ্যে নবী কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়া গেলে গাছগুলা নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়। রাস্তা দিয়ে দয়ালে নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, নবী দুনিয়াতে কেন এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যেই নবীর, যেই উম্মতের মাঝে যেই নবী পাঠাইছে, ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। এই জন্য আমরা নিরঙ্কুশ ভাবে আমার নবীরে মানতে হবে। নবীরে মানলে মুমিন, না মানলে কমিন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী এসে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব দুনিয়াতে এসে যা বলছে তোমরা করো, কল্যাণ করো তা করা লাগবে। তোমরা এটা করো না, অকল্যাণ করে এটা করা যাবে না। আমার নবী হালালের পক্ষে, হারামের বিপক্ষে। যেই জবান দিয়ে শুধু আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কোনোদিন সুদের টাকা ঢুকতে পারে না। আঙ্গুতে সুদ করে আছে না নাই? বাবা আওয়াজ দিয়ে আসতেই তো নবী আসছে লাখে কত? আরে না কত মাসে 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 কত? ও 10 মাসে 10। আমাদের দেশে সুদ করে আসেনি গত 2.5 মাস আছে না, 2.5 বছর, গত 2.5 বছরে আরে না গত 2.5 বছরে দাস্তামাত আসছে করস না রাস্তা, আমি তো মরে দম করি। গত 2.5 বছরে কোন মৌলবীরা সুদের ওয়াজ করছেন। আমরা আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূস সাহেবের ডরে আন্তর্জাতিক খেলোয়াড় সুদ নাম্বার 1 ইউনূস মহাজন। ইউনূস শুধু পাহারা দিয়ে রাখবেন, তিনি যেন দেশের বাইরে যেতে না পারে। ওনার কাছে আমাদের অনেক হিসাব নিকাশ আছে। নিজের ট্যাডি মাফ করাইয়া আল্লাহর ওলি সাজ্জা বইছে কথা কোন 97টা মাজার ভাঙছে ওনার আমলে। এই জন্য বলছি কারা ভাঙছে একটা বিচার আপনি করেন নাই, আপনাকে হিসাব দিতে হবে। মসজিদের ইমাম রইসউদ্দিনে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে শহীদ করা হয়েছে, এই বিচার আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? 97টা মাজার ভাঙছে, বাংলার ইতিহাসে একটা মাজার এভাবে কেউ ভাঙে নাই। ইচ্ছা করলে লাগাম ধরতে পারত, কার মাজার ভাঙছে? ওলি আল্লাহর সবার। প্রকাশ্যে মসজিদের ইমামকে শহীদ করছে, ইচ্ছা করলে তাদেরকে ধরতে পারত, ধরে নাই। না ধরার কারণে ওই সময় এরা মারছে, এখন তারারে আরেকজন মারে। ওই সময় কয় আমরা বলছি মব ভায়োলেন্স চলবে না, মব অগ্রেসিভ চলবে না, রাজনীতির ভাষায় রাজনীতি করেন, মব অগ্রেসিভ বন্ধ করেন। তখন তারা বলছে এটা হলো মব জাস্টিস, মব জাস্টিস। আসলে না, প্রত্যেকটা মব এটা মব অগ্রেসিভ, মব কখনো জাস্টিস হয় না, এটা বন্ধ করুন। এখন যখন তারা আবার মব ভায়োলেন্সের শিকার হচ্ছে, এখন তারা বিচার চায়। সাধু সাবধান হয়ে যাও, আজকে একাল কালকে সেকাল। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। মাসুদ কারা? আরে মাসুদ আছে কেন? আরে মাইরা লাইছে রে, মাসুদ বলে একটা আছে না। আমি ওকে বলিনি বাবা, আমি যাকে বলেছি আমি তাকে চিনি না। আমি যাকে বলেছি তাকে আমি চিনি না। নবী আসছে হেদায়েতের বাণী নিয়ে, কথা কন নাকি লেগা? নাকি মানুষ খুন করবার লেগে আইছে? কথা কন নাকি লেগা? সুদ খাইবার কথা কইছে? বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? আর আমাদের ফুলাফান দেখ কিছু কিছু সাফারি ভাঙ্গা দিছে বাবা, খেয়ে কি একটা অবস্থা। নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, মার খেদমত নাই, বালা কথা নাই, চলাফেরা কোনো গতি নাই, শুধু মোবাইল আর বাবা, মোবাইল আর বাবা, মোবাইল আর বাবা। কথা কি ঠিক না বেডে? এখন আওয়াজ করে কোন বাবা কি চলবে না বন্ধ হবে? নবী দুনিয়াতে আইছে হালালের জন্য, হারামের জন্য, হালাল খাওয়ার জন্য, হারাম থেকে দূরে থাকার জন্য। বলেন আমরা কি হারাম খাবো? বাবা খাবো? মুখ লড়ছে না, মেরেছিস নাকি? বাবা খাবো, এই কথা শুরু করতে। বাবা খাবো, ইয়াবা খাবো, ফ্যান্সি খাবো, গাঞ্জা খাবো, ডেন্ডি খাবো, সুদ খাবো, ঘুষ খাবো,
চুরি করব না, ডাকাতি করব না, গীবত করব না, নিন্দা করব না, হিংসা করব না, খুন করব না, গুম করব না, রাহাজানি করব না, মুনাফিকি করব না, নামাজ পড়ব ঠিক, কি মাথা ঠিক আছে তাহলে বোঝা যায় এলাকার মানুষ বেশি নেশার লোকের সম্পর্ক নাই এরা মাথা ঠিক আছে এরা নবীর প্রেমিক কথা বলেন ঠিক না বেটে আমার এই দেশের বলে আমার নবীর প্রেমিক আর কিছু তো সিটা দান থাকবই কিছু সিটা দান তো আসই ঠিক না বেটি এদেরকে বোঝাইতে হবে আপনার সন্তান কার সঙ্গে মিশে তা দেখতে হবে আপনার সন্তান কটার সময় ঘুমায় তাও দেখতে হবে আমার নবীজি দুনিয়াতে এসেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী হলো আমাদের জন্য মডেল কথা বলেন ঠিক না আমরা মিলাদ নবীও মানি সিরাতুন নবীও মানি সিরাত হতো না যদি মিলাদ না হতো কথা বলেন ঠিক না বেটি এগুলো আমার সহজ সমীকরণ গ্রামের মানুষ গ্রামের ভাষায় শুনতে অভ্যস্ত এখন এই মাহফিলটা আগামীতে হোক আপনার চাই কি চাই না আরো জনে কই কাগজটা কো 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 এটা না দূর কোনটা এটা?